যদি এটাকে আমরা সত্যিকার অর্থে একটা বড় রকমের ঝাঁকি দিতে চাই, তাহলে আমার মনে হয় যে আমাদের সামরিকভাবে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। ওনার সময় যেটা হয়েছে, উনি প্রথমবারের মতো রোহিঙ্গা নিয়ে একটা বড় ইউনাইটেড নেশনসে একটা বড় সম্মেলন হয়েছে। রোহিঙ্গাদের সাথে মানে আরাকান আর্মির সাথে ট্র্যাক্টুর কিছু সম্পর্ক তৈরি হয়েছে, বিকজ উই নিড ওয়ার্কিং রিলেশনশিপ। আসলে আপনি ডিফ্যাক্টো যদি রুলার বলেন, রাখাইনের এখন ডিফ্যাক্টো রুলার হচ্ছে আরাকান আর্মি। আরেকটা হচ্ছে যে রোহিঙ্গা যে জনপদ যারা ডায়াসপোরা, তাদেরকে একত্রিত করে তাদেরকে এই পুরো প্রক্রিয়ার সাথে ইনভলভ করা। আপনি দেখবেন যে তাদের এখন গ্রেটার সে আছে অনেক ইস্যুতে, এবং তারা ডেমোক্রেটিক ওয়েতে তাদের লিডারশিপের চর্চা করছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এই বিষয়ে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। আগে যেটা ছিল না, মানে আগে শেখ হাসিনার সময় যেটা ছিল একটা সাসপিশনের দৃষ্টিতে দেখা হতো ডায়াসপোরা কমিউনিটিকে, এখন সেটা কমেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি এটাকে আমরা সত্যিকার অর্থে একটা বড় রকমের ঝাঁকি দিতে চাই, তাহলে আমার মনে হয় যে আমাদের সামরিকভাবে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। এই জায়গাটা প্রশ্ন। হ্যাঁ, আমরা অবশ্যই ওয়ার চাই না, বাট অ্যাটলিস্ট আমার সামরিক সক্ষমতাটা একটা ডিটারেন্স হিসেবে কাজ করে। আমরা 2017 সালে যদি আমার সেই সামরিক সক্ষমতা থাকতো, তাহলে সে 7,40,000 লোককে আমাদের এখানে পাঠাতে পারত। সেই সময়টাতে আসলে মানে সেই সময়টাতে তো আমরা শুনেছি যখন আর কি শেখ হাসিনার আমল ছিল, তারা বলেছেন যে এটা আসলে মানবতার এক মানে মানবতাকে আপনি যদি ডিটারেন্স আপনি যদি শুনেন পারলে এদেরকেও দিতে পারবেন। আপনি যদি দেখেন যে সে আমার থেকে অনেক পাওয়ারফুল একটা নেশন, তখন হয় কি, তখন আপনি ওই ইচ্ছা করলেও আপনি চেষ্টা করবেন না যে এই লোকগুলোকে বাংলাদেশে ইয়েতে, কারণ আপনি জানেন এটা ইট উইল হ্যাভ সাম কনসিকুয়েন্স।